ঘন ঘন বৃষ্টিপাত বা এই বর্ষার সময়ে আমরা যারা আগাম এই ফুলকপি বা পাতাকপি চাষ করছি, এই সময়ে কিন্তু ফুলকপি বা পাতাকপির জমির আপনারা একটু বেশি পরিমাণে যত্ন নিতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে যে বৃষ্টি পরবর্তী সময়ে যেন এই জমিতে কোনো প্রকার পানি জমে না থাকে এবং এই সময়ে ঘন ঘন বৃষ্টি হওয়ার ফলে জমি কিন্তু একটু স্যাঁতসেঁতে অবস্থায় থাকে। এর ফলে জমিতে কিন্তু কিছু পরিমাণে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ হতে পারে এবং এতে করে এই কপি গাছের যে গোড়াপচানি বা পাতাগুলো দেখবেন যে হলুদ হয়ে যায় এবং সেই সাথে এই সময় কিন্তু এই জমিতে কিছু পোকার আক্রমণ বেড়ে যায় এবং এই পোকাগুলো এই কপি গাছের পাতাগুলো খেয়ে গাছগুলো নষ্ট করে দিতে পারে। তাই আমাদের এই সকল বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর প্রতিকার হিসেবে অবশ্যই আমরা বৃষ্টি পরবর্তী সময়ে আমাদের জমিতে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করব। বর্তমানে বাজারে যে সকল ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে ভালো যেগুলো আমরা সেগুলোই ব্যবহার করার চেষ্টা করব। যেমন আপনারা অবশ্যই কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা আপনারা ম্যানকোজেব প্লাস কার্বনেজিম গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব প্লাস মেটাক্সিল গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং এর সাথে অবশ্যই আপনারা যে এমিস্টার টপ পাওয়া যায়, এই এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 এমএল নিয়ে যদি আপনারা বৃষ্টি পরবর্তী সময়ে আপনাদের এই কপির জমিতে স্প্রে করেন, এতে করে কিন্তু আপনাদের এই ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ হবে না এবং যে নেতিয়ে পড়া বা ঢলে পড়া রোগগুলো আছে যেটাকে আমরা উইল রোগ বলে থাকি, এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকাংশে কমে যাবে এবং সেই সাথে অবশ্যই এই ওষুধগুলোর সাথে আপনারা এই পোকা দমন করার জন্য অ্যামামেকটিন বেনজাইড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং সেই সাথে যদি পারেন ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধও প্রতি লিটার পানিতে 2 এমএল বা 1.5 এমএল নিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে আমাদের পোকাগুলো দমন হয়ে যাবে। বন্ধুরা, এই আগাম ফুলকপি চাষ বা আগাম পাতাকপি চাষে আমাদের একটু বেশি ঝুঁকি হয়ে থাকে। কারণ এই সময়ে ঘন ঘন বৃষ্টিপাত হয়, আবার অনেক সময় দেখা যায় প্রখর রোদ হয়। এতে করে আমাদের একটু বেশি পরিমাণে যত্ন নিতে হবে। না হলে কিন্তু আমাদের এই আগাম এই ফুলকপি বা পাতাকপি চাষে আমরা লোকসানের মুখে পড়তে পারি। আশা করি ভিডিওটি উপকারে আসবে। সবজি চাষসহ যেকোনো মাঠ ফসল এবং যেকোনো কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনাদের কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।